আলাইকুম। আওয়ার লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব নবাব সিরাজউদ্দৌলা। আলীবর্দী খান তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। আলীবর্দীর প্রথম কন্যা ঘসটে বেগমের ইচ্ছে ছিল তার দ্বিতীয় ভগ্নীর পুত্র শওকত জং নবাব হবেন। ফলে তিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। কয়েকজন অভিজাতের সমর্থনও লাভ করেন এক্ষেত্রে ঘসটে বেগম। তাদের মধ্যে রায়দুর্লভ, জগৎ শেঠ, মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভের নাম উল্লেখযোগ্য। প্রাসাদের ভেতরে এ ষড়যন্ত্রকে কাজে লাগায় আবার বাংলায় বাণিজ্য করতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু সুচতুর ইংরেজ বণিকরা। ষড়যন্ত্রকারীদের সঙ্গে তারা হাতে হাত মেলায়। অবশেষে ইংরেজদের সাথে যুদ্ধ বাঁধে নবাবের। 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের সেনাপতি মীর জাফরও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। অসহায়ভাবে পরাজয় ঘটে সিরাজউদ্দৌলায়। এভাবেই পলাশির যুদ্ধের মধ্য দিয়ে বাংলা ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। ধন্যবাদ সবাইকে।